হ্যালো ফ্রেন্ডস, চলে আসলো ভেরি দুষ্টু দুষ্টু নতুন একটা ব্লগ নিয়ে। তো দিনটা ছিল 25 মে, আমার সোনামার 2 বছর জন্মদিন কমপ্লিট হলো। তো যাই হোক, সেদিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া সাজিয়ে বাবাকে বলতে ভাতটা দিয়ে দাও সাথে সাথে করে। তারপর প্রচণ্ড গরমে টেকা যায় না। তো আস্তে আস্তে করে ওর বাবা তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়ের মুখে ভাত দিয়ে দিল। তো খাইয়ে দিয়ে জাস্ট একটা নিয়মটুকু। তারপরে আমার ছোটো মেয়ে এবং তার সাথে আমার ননদ এবং এরপরে হলো আমার মামি শাশুড়ি এবং আমার তো বিধ্বস্ত অবস্থা। যাই হোক, আমাদের পরিবারের সবাই আস্তে আস্তে করে খাই। তারপর আমার সোনামাকে রেডি করে নিলাম এবং মেয়ে সুন্দর করে একটা ফটো তুলে নিলাম। এবং চারিদিকে কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে বারান্দার মধ্যে। এখানে যদি বাই চান্স বৃষ্টি শুরু হয়, সময় 1 বছর জন্মদিনে খুব অবস্থা খারাপ ছিল, চারিদিকে বৃষ্টি খুব বাজে অবস্থা ছিল। তো যাই হোক, এইবারে জন্মদিনটা মোটামুটি ভালোই কেটেছিল। সবাই মোটামুটি লোকজন আসবে, তাই বারান্দার মধ্যে ডেকোরেশন করে ছোটোখাটো করে ব্যবস্থা করা হয়েছিল। এবং আমরা বাবা মা হিসাবে আমরা পুরো বছর অশেষ কৃতজ্ঞ যে প্রভু ওকে সব দিক থেকে এবং ছোটবেলার থেকে অনেক কিছু আমরা জানি যে বাবা মা হিসাবে যেটা আমাদের কর্তব্য থাকে বাচ্চাদেরকে অনেক কষ্ট করে বড় করা, তেমনি বাচ্চারা আস্তে আস্তে বড় হতে থাকে এবং প্রভুর মাধ্যম দিয়ে প্রভু যেভাবে গাইড করে থাকেন, সত্যি প্রভুকে আমাদের ধন্যবাদ দিই। প্রভু অশেষ কৃপা, আমাদের অশেষ ধন্যবাদ যে আজকের এই দিনে প্রভু আমাদেরকে আসতে সাহায্য করেছে। যদিও অনেক গরম, অনেক আমরা এসে আছি, তো আমরা ছোটো করে গান করবো আর তারপরে আমি মনাকে বলবো ছোটো করে করবো। Happy birthday to you. Happy birthday, dear Gracie. Happy birthday to you. We love you, we do. We love you, we do. We love you, dear Gracie. Happy birthday to you. May God bless you. May God bless সুন্দর দিনের জন্য সত্যি অবিনাশের সাথে আমিও প্রভু ধন্যবাদ দিই যে প্রভু এই সুন্দর সময় আমাদের জীবনে দিয়েছে এবং প্রভু মহান, তিনি অনুগ্রহকারী, তিনি আমাদের জীবনে তার অনুগ্রহকে সবসময় রেখেছেন। যদিও আমরা হয়তো উঠতে বসতে চলতে ফিরতে অনেক সময় ওনাকে কষ্ট দিয়ে থাকি, কিন্তু তাও তিনি তার অনুগ্রহে আমাদের রেখেছেন। আর বাক্য এইভাবে বলে, আমি সাধারণত দুটো পদ শুধু করবো। গীত সংহিতা তার 127 পদ যদি দেখি, এখানে এইভাবে বাক্য বলছে, দেখো সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রভুর বাক্য বলছে যে আমাদের যে সন্তানেরা, এটা প্রভুর দেওয়ার দান। যখন ঈশ্বর আমাদের থেকে প্লিজড হয়, তখন সে দান রূপে আমাদেরকে বাচ্চা দেয়, ছেলে হোক বা মেয়ে হোক, সেই দান আমরা পাই। আর এটা হলো আমাদের জন্য, আমরা যারা মা, আমাদের জন্য মানে আমরা মনে করি যে মা হয়েছে মানে অনেক বড় জিনিস আমার কাছে। অনেকে এরকম আছে যে হয়তো মা হতে পারে না, কোনো কারণবশত, হয়তো শারীরিক কোনো অসুবিধা আছে বা কিছু আছে, কিন্তু নিশ্চয়ই ঈশ্বর তার জীবনেও কিছু না কিছু প্ল্যানিং রেখেছে। বাট যারা আমরা মা, বাক্য যেভাবে বলছে, দেখো সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার, গর্বের ফল তাহার দত্ত পুরস্কার। তার মানে ঈশ্বর আমাদের থেকে প্লিজ, আমাদের থেকে সন্তুষ্ট, আর তখনই তিনি আমাদেরকে একটি পুরস্কার হিসাবে দান দিয়েছেন। পুরস্কার হিসাবে কি? আমরা যারা বিয়ে করি, বিয়ে করার কিছুদিন পর বাবা মা ঠাকুমা সবারই একটা আশা থাকে নাতি পোতার মধ্যে, আর এই নাতি পোতা মানে আমাদের সন্তান। তো এটা হলো ঈশ্বরের উত্তম দান। তার মানে মানুষ জাতির উপরে ঈশ্বরের একটা সব থেকে উত্তম দান হিসাবে, সন্তান হিসাবে ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন। যখন ঈশ্বর তিনি প্লিজড হয়েছেন, তিনি সন্তুষ্ট হয়েছেন আমার থেকে বলে, যার জন্য আমার কোলে বা আজকে যেমন অবিনাশ আর মানালির কোলে আমরা দুটো সুন্দর কন্যা সন্তানকে দেখতে পাই, বড়জন মিষ্টু আর ছোটজন গ্রেসি। আর এটা প্রভুর দান, প্রভুর অনুগ্রহ তাদের জীবনে, যে প্রভু তাদের থেকে সন্তুষ্ট, তাদের থেকে খুশি, আর তাদের পরিবারে গ্রেসিকে দিয়েছে, মিষ্টুকে দিয়েছে। এইভাবে আমরাও নিজের বাবা মার কাছে উত্তম দান হিসাবে ঈশ্বরের থেকে আমরা পেয়েছি। আর এই পৃথিবীতে যখন একটি শিশু সন্তান জন্ম নেয়, তখন ঈশ্বর জানে যে একটা বাচ্চা তো নিজের থেকে নিজের কাপড় চেঞ্জ করতে পারবে না বা নিজের খাবার, কারণ ও তো একদম শিশু, ছোট জন্ম হয়।
বাবা মাকে ঈশ্বর প্রেরণ করে, বা বাবা মাকে আমাদের বাইবেল বলে যে বাবা মাকে ঈশ্বর অ্যাজ এ কেয়ারটেকার, মানে একটা বাচ্চার যত্নকারী। আমরা হয়তো এই পৃথিবীতে মাসি আয়া বলি, কিন্তু আমরা বাবা মারাও ওই জায়গাটাই আছি। মানে একটা সন্তান কিভাবে লালিত পালিত হবে, ও তো নিজের থেকে সব কিছু করতে পারবে না। সুতরাং বাবা মা হিসাবে ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে যে ওই সন্তানের বাবা মায়েরা হবে, আর ঈশ্বর ওই শিশু সন্তানকে লালন পালন করার জন্য বাবা মাকে বেছে নেয়। সুতরাং আমরা বাবা মা হিসাবে একটা বাচ্চার ভালোই চাইবো। এই অনুসারে আমাদের অনেক কর্তব্য বাচ্চাদের জন্য থাকে। বাক্য বলে হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদ বলে, বালককে তাহার গন্তব্য কথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হলেও তাহা ছাড়িবে না। তার মানে কি, ছোট থেকে যেভাবে আমি আমার বাচ্চাকে শেখাবো, বড় করবো, এই জিনিসটাই কিন্তু কি বলছে বাক্য, প্রাচীন। তার মানে ও যখন বৃদ্ধ অবস্থায় যাবে ও ভুলবে না। এখন আমরা যদি আমার বাচ্চাকে শেখাবো মারপিট কর, ঝগড়া কর, চুরি চামারি কর, ওই বাচ্চাটা কি হবে, সেটাই তো শিখবে। কিন্তু অ্যাজ এ বাবা মা নিশ্চয়ই আমরা চাইবো না আমার বাচ্চা খারাপ হোক, সবসময় চাইবো একটা ভালো শিক্ষায় আমি আমার বাচ্চাকে বড় করবো। সুতরাং এই কর্তব্যটা ঈশ্বর বাবা মাকে দিয়েছে সম্পূর্ণরূপে। একজন বাবা এবং একজন মায়ের এই কর্তব্য হয় যে বাচ্চাকে ভালো জিনিস, ভালো শিক্ষা। তো আমরা সাধারণত খ্রিস্টীয় পরিবার আমরা কি করি, বাচ্চাকে বাইবেল পড়তে শেখায়, প্রার্থনা করতে শেখায়, প্রভুর বাক্য যেভাবে বলছে সেইভাবে আমরা প্রেরণ করি। এটা আমাদের কর্তব্য। কারণ আজকে সব ধর্মে সাধারণত এই কথাটা প্রচলিত, আমি যা বুনবো সেটাই আমি কাটবো। তো আজকে যদি আমি ভালোটা আমার বাচ্চার জন্য বলবো, অটোমেটিকলি ওই বাচ্চা ভবিষ্যতে গিয়ে ভালোটাই আমার সাথে করবে। কিন্তু যদি ওর সাথে আমি মারামারি, রাগারাগি, ঝগড়াঝাটি সবসময় খ্যাচ 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 করতে থাকবো, ওই বাচ্চাটা কী হবে, বড় হয়ে এককালে তো ও আমার সাথে ওই জিনিসটা, যখন আমি বৃদ্ধকালে পৌঁছাবো অটোমেটিক ও আমাকে ওটাই দিবে। এটা একদম সবার মধ্যে এটা প্রচলিত, শুধু না, এটা বাস্তব। বাস্তব আমি যা বলবো সেটাই আমাকে কাটবে। সুতরাং বাইবেল কি বলছে যে শিশু সন্তানেরা আমাদের মানে কর্মের একটা উত্তম ফল আমরা যা ঈশ্বরের দিক থেকে পাই, ঈশ্বর আমাদের জীবনে দেয়। আর আজকে অবিনাশ আর মানালির জীবনে সুন্দর দুটি গান আমরা ঈশ্বর দেখতে পাচ্ছি, সাথে বিশাল বেবি প্রত্যেকের কাছে। এবং আমাদের বাবা মা হিসাবে হোক বা প্রতিবেশী বা পরিচিত হিসাবে কর্তব্য যে আমরা ওই বাচ্চার জন্য আমরা যেটা চার্চে করি, আমরা যখন ওর জন্ম হয়েছে, ডেডিকেশন হয়েছে, ওর বাবা মা চার্চে নিয়েছে, ঈশ্বরের হাতে ওকে সমর্পণ করেছে, এবং অ্যাজ এ চার্চ মেম্বার হিসাবে বা আমরা আমাদের চার্চ সমাজ হিসাবে আমরা প্রতিজ্ঞা করি বাচ্চার জন্য প্রার্থনা করবো। কেন করবো? ও যখন বেড়ে যাচ্ছে, দিন বা দিন দিন বেড়ে যাচ্ছে, শিক্ষা দীক্ষায় হোক আর বাক্য পাঠে হোক, পারিবারিক সম্পর্কের মধ্যে হোক, যা কিছুর মধ্যে, আর আশেপাশের পুরো পরিবেশের মধ্যে হোক, মানে সবার সামনে বাচ্চাটা যেন একটা আইডিয়াল বাচ্চা চাইবো। তো আমি আমার বাচ্চা যেন সবাই বলে যে না, অমুকের বাচ্চা ভালো। তো বাবা মা হিসাবে আমাদের এই কর্তব্যটাও আছে। আর ঈশ্বরের ভয়ে যেন দুজনে বড় হয়, অবিনাশ মানালিরও কর্তব্য আছে, সাথে আমাদের চার্চেরও কর্তব্য আছে। সুতরাং প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই দিনের জন্য। আর অবিনাশ মানালি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দাও যে বাচ্চারা তোমাদেরকে এত উত্তম, মানে ঈশ্বর তোমাদেরকে বাচ্চা রূপে এত উত্তম দান দুটো পেয়েছো। অনেক মা মানে চেষ্টা করে, অনেক মহিলারা কিন্তু হয়তো পারে না, আজকাল অনেক কৃত্রিম উপায় আছে, হয়তো IVF করছে বা কিছু, তাও অনেকের হয় না। কিন্তু ঈশ্বর প্লিজড হয়ে, মানে সন্তুষ্ট হয়ে আমাদেরকে এই সুন্দর সুযোগটা দিয়েছে বা আমাদেরকে মা বাবা হবার সুযোগ দিয়েছে। সুতরাং প্রভুর ধন্যবাদ হোক প্রভুর বেশি জীবনের জন্য। আর এই সময় আমরা প্রার্থনায় যাব, তারপর কেক কাটবে। আচ্ছা, চোখ বন্ধ করবো। আমরা যখন প্রার্থনা করি আমরা চোখ বন্ধ করি, আমরা বেশিকে ঈশ্বরের হাতে সমর্পণ। চুরি নিজে করেছে, চুরি করেছে নিজে। না না সোজা না, খুব সুন্দর করে দিনটা গেছে এবং মনাকে বলা হয়েছিল একটা ছোট্ট একটা বাক্য পড়তে, ও পড়েছে, সেটা হয়তো তোমরা সবাই দেখেছো। খুব সুন্দর করে বাক্যের পথ পড়েছে এবং দিনটা খুব ভালোই কেটেছে আমাদের। যাই হোক, আমাদের পাড়ার সবাই মিলে সবাই এসছে এবং ছোট্ট করে একটা জন্মদিন যেটা আয়োজন করা হয়েছিল সেটা মোটামুটি ভালোই কেটেছে দিনটা।
তো এরকম করে মোটামুটি তোমরা সবাই প্রার্থনা করো যাতে এইভাবে প্রতিটা বছর ভালোভাবে যেন কাটতে পারো। এবং কেক কাটার সময়, যখন কাটিংয়ের সময় কেক কাটা হয়ে গেল, তারপরে সবাই মিলে মুখে কেক ছোঁয়ানো হলো এবং কেক টেক ছুঁয়ে লাস্টে জাস্ট ফিনিশিং যেন তোমরা জানো সবাই ভালো করে। আমার স্টুডেন্টরাও এসেছিলো, যারা আমি যে পড়াই যে তারাও এসেছিলো, পাড়ার সবাই মোটামুটি এসছে। এবং লাস্টে সেলফি তোলা, সেলফি না তুললে কোনো কিছু কমপ্লিট হয় না, সব কিছু ইনকমপ্লিট থাকে। বিধ্বস্ত অবস্থা, ঘেমে টেমে একাকার। লাস্টের দিকে মেয়েকে নিয়ে কোলে নিয়ে এবং মামি শাশুড়ি এবং তার সাথে সাথে ফ্যামিলির প্রত্যেককে নিয়ে একটা ছোটোখাটো করে জন্মদিনটা সেলিব্রেট করা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং তার সাথে তোমরা লাইক করে দিও বা কমেন্টে তোমরা জানিয়ে দিও যে এই দিনটা তোমাদের কাছে কেমন লাগলো।